কান্না করতেছিলেন পাকিস্তানের এক পরিচ্ছন্নতা কর্মী। তিনি বলতেছিলেন, আল্লাহ আমার এই অভাব, আমি ঋণগ্রস্ত, আল্লাহ তোমার কাবার দিকে তাকিয়ে আমি দোয়া করতেছি, আল্লাহ এর পরেও যদি আমার অভাব দূর না হয়, আমার অনটন, আমার ঋণ যদি পরিশোধ না হয়, আল্লাহ আমি কার কাছে গিয়ে বলবো? এইভাবে আর্তনাদ করে করে পাকিস্তানের ওই পরিচ্ছন্নতা কর্মী তিনি কান্না করতেছিলেন। ঠিক আল্লাহর কি রহমত দেখেন, কাবা শরীফের, হেরেম শরীফের লাইভ ক্যামেরার ফোকাস তার দিকে পড়ছিল। এই দৃশ্যটা হাজার হাজার মানুষ দেখতেছিলেন। তার মধ্যে আরবের একজন বিখ্যাত ধনকুব তিনিও দেখতেছিলেন। তিনি দেখলেন একজন মানুষ অঝরে কাবার পিলারের কাছে দাঁড়িয়ে গায়ের মধ্যে একটা পরিচ্ছন্নতা কর্মীর ড্রেস গায়ে দিয়ে বীর করে কি যেন আল্লাহর কাছে বলতেছিলেন। এই দৃশ্যটা ওই সৌদির ধনকূপের অন্তরে লেগে গেল। তিনি বলছেন, তাকে খোঁজ খবর নাও, কি কারণে এই মানুষটা ইফতারির পূর্বমতে এত কান্না করলো, তার একটু খোঁজ খবর নাও। তাকে ডেকে আনা হলো ওই ধনী মানুষটার কাছে। বলা হয়েছে, আপনি কেন কান্না করেছিলেন বলেন তো আমাকে। তখন বললেন, ভাই আমার বাড়ি পাকিস্তান, আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে বসে আছি, আমি ঋণের বোঝা আর সইতে পারতেছি না, তাই আল্লাহর কাছে কাবার দিকে তাকিয়ে দোয়া করতেছি, কারণ কাবার দিকে তাকিয়ে দোয়া করলেই নাকি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এই কথাটা শুনে ওই ধনী ব্যক্তি নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না, বললেন, যাও আজকে থেকে তোমার সকল ঋণ আমি পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ।